মর্নিং বন্ধুরা, এই সবে ছাদ থেকে নেমে এলাম। ছাদে এত রোদ্দুর ভিডিও করতে পারলাম না, ওই জন্য ক্যামেরা নিয়ে চলে এসেছি, নাহলে আপনাদের সাথে শেয়ার করতাম। তো এখন একটু বিছানাটা তুলে নেবো ভাবছি। এখন 8:55 বাজে, দেখি কত কি হয়। বিছানার চাদরটা খুব নোংরা হয়েছে। ছেলেগুলো থাকে সারাদিন লাফালাফি, একই বিছনার মধ্যে লাফালাফি দাঙ্গা। আর জামা কাপড়ের তো শেষ নেই, বলবেন না। দুটো বাচ্চার দাদা ভাইয়ের আমার জামা কাপড় তো শেষ নেই বলতে গেলে। জামা কাপড় আমরা সারা বছর কিনি না, ওই পুজো আচ্চয়ে যে দেয়, আর পুজো আচ্চার সময় একটু কেনা হয়, সেই জন্য একটু বেশি। নাহলে জামা কাপড় আমি সারা বছর যে কিনতেই হবে তার কোনো মানে নেই। প্রচুর জামা কাপড় আছে। এত সর্দি করেছে, মানে নাকে খালি হাঁচি হচ্ছে, এই নাকটা সুরসুর করছে। মায়ের চোখটা ভালো হয়ে গেছে, মা এখন পুজো দিচ্ছে। এই যে দেখুন, এই যে মা আসবে। এসছে বাবা, এই যে বাবা, এই মা পুজোটা দিচ্ছে। চলুন বিছানাটা চাদরটা পাল্টে নিই ঝটাপট, আবার স্কুলে আনতে যেতে হবে। 10টায় ছুটি। তো একটা বন্ধুকে বলছিলাম যে 8:30টায় ছুটি। বন্ধুটা বললো, কী করছিস, কালকে তো বিপত্তারিণী পুজো। তো আমার বাপের বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে কেউ করে না, সেই জন্য আমিও তুলে নিয়ে আয়। তো চলুন বিছানাটা পরিষ্কার করে নিই। বন্ধুরা দেখুন, এক পাশে চাদর গোটাতে গোটাতে ওইটাকে ইয়ে করবো। এখন আর সব চাদর তুলবো না, মানে এই পাশটা চাদরটা পেতে নিয়ে তারপরে ও পাশটা ইয়ে করবো। তো চলুন চাদরটা পেতে নিই। মার দিলে একটু খড়বড়ে হয়, মার না দিলে পুরো নেতানো হয়ে যায়। 11টির মার দিলে বেশ ভালো। চাদরটা বড্ড খড়বড়ে হয়, এই চাদরটা নাহলে বড্ড নেতানো তো হয়ে যায়। নাহলে চাদরটা নাহলে পাল্টানো যাচ্ছে, ছেলেরা তখন থাকে, আর সারাদিন পাল্টানো হয় না। চাদরটা পাল্টে নিচ্ছি বন্ধুরা। ছেলেকে স্কুলে আনতে যাবো বলে তাড়াহুড়ো করছি, চলুন পাল্টে। তো
বালিশের ঘরগুলো একটু পাল্টে দেবো। তারপরে পাল্টাই 8টা 9 বা এই 9টা 9 বাজে। এগুলো সব পুরানো জামা কাপড় ভর্তি। আস্তে না করলে হবে না। এসে ওগুলো হাতটা ব্যথা তো হচ্ছে, আজবালিশের ওয়ারটা করিয়ে নেওয়া সব কেচেই রেখে দিয়েছে। কাঁচা দিয়ে একটা আলাদা গন্ধ, খুব সুন্দর গন্ধ লাগছে। তাড়াতাড়ি করে বিছানার চাদরটা পাল্টে নিলাম। ওই দিকটা এখন নামাতে হয় না, বেশি নামাতে পারি না। চুলগুলো সব জড়ো সড়ো হয়ে একদম গুডলি হয়ে গেছে পাঁচ বালিশ। এগুলো পাঁচ বালিশটাকে ভালো করে বেঁধে রেখে দিচ্ছি। তো সর্দি করেছে না, যে নাকটা খালি সুরসুর করছে। তাড়াহুড়োর সময় আবার জড়িয়ে মরেছে। 9:30টায় বেরাবো আনতে, আমি কিছু জোগাড় হলো না, এসে করবো। এগুলো এসে আবার কী খাই দেখি। কালকে বললো দাদাভাই ঠাকুরের লুচি এনেছে, দেখিও নি এখন। কালকে রাত্রে কিছু খাইনি, শুয়ে পড়েছি। ছেলেরা ওই 10টার সময় করে খেলে এলো। 10টার সময় করে খেলে এলো, এসে আর ভালো লাগছিল না, ওদেরকে ঘুম পাড়িয়ে তারপরে আমি শুয়ে পড়েছি। ব্যাস, এক ঘুমে এদের 5টা। হাঁচি হচ্ছে। এই বালিশের ওয়ারগুলো করা দিচ্ছি। এই যে চাদরটা দেখছেন, এই যে গোলাপ ফুল, এই চাদরটা ভালো কালার ছিল। সে ঠিক পানা ফুল কালার, যেরকম কালার হয় না সেরকম কালার ছিল। তো এখন কালারটা রোদে দিয়ে কেচে কুচে না এরকম ফেড আপ হয়ে গেছে। নাহলে খুব সুন্দর ওই হলুদ ফুলে কালো ফুলে গোলাপ ফুলের মধ্যে এটা বেশ পানা ফুল কালার ছিল, ভালো লাগতো। দুটো বালিশের ওয়ার আর মাথার বালিশের ওয়ার আর চাদরটা ছিল। 5 বালিশের ওয়ার, হ্যাঁ একটা মনে হয় ছিল, 5 বালিশের ওয়ার ছিল সেট। আমার বিয়ে এই 12 বছর হয়ে গেল। এই 12 বছরে 13তে আর কি পা দেবে এইটা চাদরটা। বেশ সুতির, একদম পিওর সুতির, তো বেশ পাতলে শুতে বেশ ভালো। একা হাতেই চাদর পাতি, একা হাতেই করি। ছেলেগুলো তো ছোটো, দাদাভাইও কিছু করে না। দাদাভাই বাইরে খাটে বলে আর কিছু বলিও না সেরকম না। একটা ছাদে জামা কাপড় মিলতে হয়, ছেলে পটি করলে পটি, এবার পেছনটা একটু জল দিয়ে দিতে বললে দেবে না, পটি বক্সটা করে দিতে বললে কিছুতে করে দেবে না, তুমি যাও, কিছু বলি না। বাচ্চার কাজ আমার দাদাভাই কিছুই করে না, ঘরের কাজ তো দূরের কথা। চাদরটা পাতা হয়ে গেল মানে একটা কাজ হয়ে গেল। ভাবলাম যে ছেলে বিকেলে পড়তে গেলে তখন দাদাভাই উঠবে সেই রোগড়ে 6টায়। এবার আমি হয়তো একটুখানি শুলাম কি টান হলাম, তার কোনো এ নেই। দাদাভাই উঠতে ছেলেরা এসে যাবে। এখন চাদরটা পাতা রইল, পরে
চাদরটা কালকে কেচে দেবো, সার্ফ কেচে দেবো। খালি নাক দিয়ে খালি কাঁচা জল বেরোচ্ছে। তো বিছানার চাদরটা পাতা হয়ে গেল, বেশি বড় লং ভিডিও হয়ে গেছে। তো দেখুন বিছানার চাদরটা পাতা হয়ে গেল। এগুলো হচ্ছে কালো গোলাপের মধ্যে হলুদ গোলাপ আর পানাফুল কালারের এই চাদরটা। তো দেখতে ভালো লাগছিল, কিন্তু এখন রঙটা একটু ফেড আপ হয়ে গেছে বলে ওই যে দেখুন একটা বালিশের ওয়ার ওই যে পুড়িয়েছি, ওইটা পুরো সেট। এইটা 5 বালিশের ওয়ারটা মনে হয় ছিঁড়ে গেছে, না মা নিয়ে নিয়েছে জানি না। তো চলুন আর বেশি লং ভিডিও করবো না। তো বন্ধুরা কেমন, গরমের মধ্যে প্রচুর গরম। তো চলুন এবার ছেলেকে আনতে যাওয়ার তোড়জোড় হবে, মাদুরিটা পেতে দিয়ে এসে রান্নার জোগাড় করুন। চলুন, টাটা।